খালায় আপনার জন্য রান্ধন করে সেমাই রান্তাছে, না খেয়ে গেলে অনেক কষ্ট পাইব। আর কেউ কষ্ট পেব না? সেটা জানি না, তাই আমার কষ্টের খবর কে রাখে? বিশ্বাস করেন, খালারা কে কি বলছে জানি না, খালা আমার উপর রাগ হয়ে গেছে। আমি জানি আপনার মতো মানুষ হয় না। আমি আসলে ভাবতেও পারিনি যে তুমি চলে গেছো। কেন আপনি কি মনে করছেন আমি কথা দিয়ে কথা রাখবো না? না না, বিশ্বাস করো, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি তো চাই আপনারা খুশি করতে। মানে? শওকত ভাই, আপনার লেখাপড়া তো নিশ্চয়ই অনেক চাপ, চাপ তো থাকবোই, সামনে পরীক্ষা না? আর পরীক্ষার পর কলেজ কি বন্ধ দিব? তা তো দিবই, তাও প্রায় 1 মাস। 1 মাস? এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? তাইলে কি বন্ধের সময় আপনি আপনার বাড়িতে চলে যাবেন? তা তো যাবই। আমাকে বাড়িতে থাকতে আপনার খুব কষ্ট হয়, তাই না? আরে ধরো, কি যে কও না তুমি। শোনো, তোমার একটা কথা কই, তোমাকে এখানে আসি কলেজে যাতায়াতের সুবিধার জন্য, আর তাছাড়া বন্ধের পরেও যদি বাড়িতে না যাই, মা বাবা তাইলে কষ্ট পাইবো না? আচ্ছা, তোমার বান্ধবীরা স্কুলে যায় নাই? ওরা তো জানে না আজ আমি স্কুলে যাব। আজ যখন জানছে কালকে অবশ্যই যাইব। হ্যাঁ, সবাই মিল্লা একলগে স্কুলে যাইবা, তাহলে দেখবা খুব মজা হইব। আপনার সাথে আসা যাওয়া করতে পারলে আরো মজা হইতো। সব কথাই দুষ্টামি না? চলো। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। এরপর ফুল প্যান্টও কিনা দেবো। কে আসো? না, আমি যাবো না, আমার ডর করে আবার আমার মারবো। আরে মারবো না, আমি আছি না। না ভাইজান, আপনি যান। মারবো না, এরা ভালো মানুষ। না ভাইজান, আপনি যান, আমি এই জায়গায় থাকি। আচ্ছা, তুমি তাহলে খারাপ থাকবে, কোনো জায়গায় যাবে না। আচ্ছা। খালা, খালা, খালা। এই নেন আপনার ব্রিফকেস। আমি যাই। একটু বসেন। না, খালা রাগ করবো। খালায় আপনার জন্য রান্ধন করে সেমাই রান্তাছে, না খেয়ে গেলে অনেক কষ্ট পাইব। আর কেউ কষ্ট পেব না? সেটা জানি না, তাই আমার কষ্টের খবর কে রাখে? বিশ্বাস করেন, খালারা কে কি বলছে জানি না, খালা আমার উপর রাগ হয়ে গেছে। আমি জানি আপনার মতো মানুষ হয় না। আমার মতো মানুষ হয় কি হয় না সেটা আমি জানি না, তবে জানা মতে আমি কারো কোনো ক্ষতি করি না। আমি বুঝছি শিক্ষার কি মূল্য, কি দাম। আমার যখন বয়স ছিল তখন যদি আমি পড়াশোনা করতাম, তাহলে আজকে আমি মহুরি হইতাম না, আমি হইতাম উকিল। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি যা পারি নাই তাই নবাবরে বানামো, নবাবরে আমি পড়াশোনা করামো, তারপর মস্ত বড় উকিল বানামো। কি ভালো হইব না? খুবই ভালো সিদ্ধান্ত। আপনার এই সিদ্ধান্তের সাথে আছি, আমি থাকবো। আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই তো ভালো আছি।
তা কাজী তোমার বাড়ির খবর কি? না মানে ওই আপনার কথাগুলান রানুর মায়ের কইছিলাম, সেই কি কয় জানেন, গরিবের কথা বাসি হইলেও ফলে। আমার কথায় তো কান দিলা না। এখন দেখো জ্ঞানীগুণীরা আমার কথাই কয়। আরে কিসের জ্ঞানীগুণী, বিষয়টা সকলেই জানে। তুমি এক কাজ করো, রানুরে বুঝাইয়া পড়াশোনায় মনোযোগী করার চেষ্টা করো। ও ওর মাই তো কইল মা আমার কালকে থেকে স্কুলে যাইব। খুব ভালো কথা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সদর থেকে ফিরলা? জি চাচা। তা তোমার সাথীটা কিনা? আমার পিয়ে নবাব। জি ভাইজান। নবাব, জি ভাইজান। ওনরা আমার মুরব্বী, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পিয়ে? কিন্তু ওর তো না টিভি দিলে দুধ বেরিব, ও তোমার কি কাম করবো? চাচা, ও আমার কোনো কাজ করব না। ও লেখাপড়া করব, শিক্ষিত হইব, তারপরে মস্ত বড় উকিল হইব। কিন্তু নবাব পারবি না? জি ভাইজান, পারবো। তাহলে মুরব্বীদের আরেকবার সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচারা, এখন তাহলে আমরা আসি। ও কি পাগল না মহামানব, কিছুই তো বুঝলাম না। ছাত্রদের একমাত্র তপস্যা হচ্ছে লেখাপড়া করা। ঘরে চল, খাওন দিতেছি। নবাব, জি ভাইজান। ওই এক কাজ করো, ওই বদির সাথে গিয়া ওই আমাদের দুইজনের খাওন নিয়ে আসো যাও। আর ঘরে চল, তোর দুলাভাই তো বসে রয়েছে, এক লগে খাইবো। না, আমি দুলাভের সাথে খাবো না। ওনার চেহারা দেখলে আমার চান্দি গরম হয়ে যাব। কি কছে সব? বুঝি আমার বাপে কোনো খোঁজ খবর না নিয়ে এরকম একটা খচ্চরের সাথে তোমারে বিয়া দিচ্ছে। ওই বেটা তোমারে বিয়া কইরা আমার ঘাড়ে চইরা বইছে। এখন মতলবে আছে আমার ঘাড় মটকায় খাইব। তুই এরকম একটা কথা কইতে পারলি? বুঝি বুঝি বুঝি, রাগ করো না। আমি লার্নেট ফারু, সারাদিন গন্ডায় গন্ডায় ইতর বদমাশ নাড়াচাড়া করি। কথার ধরন দেখলেই বুঝতে পারি কোন কেসের ধারা কত। ভাইজান, আপনার দুলাভাইয়ের কেসে ধারা কত? এই, তুমি ধারার কি বুঝো? এইটা হইতেছে 420 ধারার মামলা। তুই তোর দুলাভাইয়ের নামে মামলা করবি? ও আব্বা, তুমি মরে রাখি আমারে কি বিপদের মধ্যে ফেলায় গেলে। বুঝি বুঝে আরে আমি কি বলি আর সে কি বুঝে। খালা, আজ আমি মার কাছে চলে যাবো। হঠাৎ করে যাওয়ানোর সিদ্ধান্ত নিলি কেন? খালা, ও মানুষটার সামনে দাঁড়ানোর আমার মুখ নাই, সামনে দাঁড়াইতে হন আমার শরম লাগে। এরকম একটা ভালো মানুষের ব্যাপারে আমরা কি ভাবছি? তুই শরম পাবি কেন? শরম তো আমার। আমি মাপ চাই নেব, তোর এইভাবে যাওয়ানো ঠিক হইব না। খালা, ও খালা, কে কোথায় চলে যায়? এই যে রমিজা, রমিজা বাড়ি যাওয়ানোর চিন্তা করতেছে। শোনো রমিজা খাতুন, গ্রামে কিন্তু একটা কথা আছে, আসা নিজের ইচ্ছায়, যাওয়া পরের ইচ্ছায়। না, সারাদিন একলা একলা সময় কাটে না। কে বাড়িতে কি দুঃখ আছে নাকি? নিজের গ্রাম তো, সারা গ্রাম ঘুরে বেড়াই। বুঝছি। শুনেন, আজকে আমি তাড়াতাড়ি ফিরবো, ফিরা আপনার নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াবো। আপনার লগে সারা গ্রাম ঘুরলে লোক মন্দ বলবে না? শোনেন রমিজা খাতুন, মানুষ কি বললো তাতে কিছু যায় আসে না। পাপ পুণ্য হইতেছে নিজের কাছে। আপনি রেডি হন, আমি কাজ ছেড়ে আসতেছি। খেলা